প্রসাদ ভোজন করা এবং শুধু নিরামিষ ভোজন করা, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমরা যা আগে আহার করব তা আগে শ্রদ্ধা এবং ভক্তির সহিত ভগবানকে অর্পণ করতে হবে। যদি অর্পণ করা না হয় তাহলে সেটি চোরের মতো চুরি করে ভক্ষণ করা হয়। শাস্ত্রে এটি বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলছেন, যা কিছু খাবেন আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তুলসীপত্র সহকারে ভগবানকে অর্পণ করতে হবে, তারপরে সেটি মহাপ্রসাদ রূপে যদি গ্রহণ করা হয় তাতে কোনো পাপ থাকে না। সব থেকে বড় ব্যাপার কি বলুন তো, এটি ভগবানকে অর্পিত মহাপ্রসাদম। আমরা তো ভেজ বিভিন্ন জায়গায় খেয়ে থাকি, এখানে উইদাউট অনিয়ন গার্লিক, সেই সাথে শুদ্ধতার সহিত প্রথমে ভগবানকে অর্পণ করা হয়, তারপর কাস্টমারকে ডিস্ট্রিবিউট করা হয়। সেই জন্য আমাদেরকে ভগবানের প্রসাদ গ্রহণের প্রতি অত্যন্ত আগ্রহ থাকতে হবে এবং শ্রদ্ধা ভক্তি থাকতে হবে। নারদ মুনি এবং দুর্গা দেবীর অশেষ কৃপায় জগতে আমরা এই মহাপ্রসাদ পেয়েছি। তো এক চিমটি মহাপ্রসাদের জন্য পুরো গ্রন্থ রচনা হয়ে গেছে। এক চিমটি মহাপ্রসাদ কিভাবে নারদ মুনি থেকে পেয়েছিলেন এই দেবী দুর্গা, আপনারা গুগলে সার্চ করলে পাবেন।